আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার ডেলিভারি দেওয়া 1.5 পাউন্ড ওজনের ভ্যানিলা ফ্লেভারের একটা কেক, যেটা আমি চুলায় তৈরি করেছি। এই কেকের রেসিপি A to Z আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যারা নতুন, আশা করছি তাদের কাজে লাগবে। প্রথমে একটা ছড়ানো প্লেটে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। অবশ্যই ভালো ব্র্যান্ডের ময়দা ইউজ করবেন। তীর কিংবা ফ্রেশ ময়দা দিলে রেজাল্টটা ভালো আসে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এখানে আমি ফস্টার ক্লার্কের বেকিং পাউডার আর সোডা ইউজ করেছি। সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। উপকরণগুলো সব মেশানো হয়ে গেলে তারপর একটা চালনিতে এইভাবে ছেঁকে নিচ্ছি। 2 থেকে 3 বার এই উপকরণগুলো ছেঁকে নেবেন, এতে করে কেকটা অনেক বেশি স্পঞ্জি হবে। কেক স্পঞ্জি হওয়ার জন্য কয়েকটা টিপস মাথায় রাখবেন, তাহলেই হয়ে যাবে। তা আমি 2 বার এগুলোকে চেলে নিচ্ছি। চালা হয়ে গিয়েছে, এবার একটা পাশে রেখে দিচ্ছি। এবার অন্য একটা শুকনো বাটিতে, খেয়াল করবেন বাটিটা যেন শুকনো হয়, কোনো পানির ছিটে ফোঁটাও যেন না থাকে। 2টো ডিম ভেঙে দিলাম। এবার ডিমের কুসুমগুলো আলাদা করে নিচ্ছি। খুব সাবধানে কুসুমগুলোকে আলাদা করে অন্য একটা বাটিতে নিয়ে নিতে হবে। ডিমের আকার যদি ছোট হয়ে থাকে তাহলে 3টা দিবেন, আর যদি বড় হয়ে থাকে তাহলে এই রকম 2টা দিলেই চলবে। কুসুমগুলোকে একটা পাশে রেখে এবার একটা বিটারের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি ডিমের এই সাদা অংশটাকে। 3 থেকে 4 মিনিট বিট করার পরেই দেখতে পারবেন যে এটা অনেকটা ফোমি হয়ে এসেছে, অনেকটা সাদা ফেনার মতো হয়ে গিয়েছে। তা আমি 3-4 মিনিট এটাকে বিট করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আর 1/4 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা আরও একটু বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। এবার চিনিটাকেও খুব ভালোভাবে বিট করছি। ততক্ষণ পর্যন্ত বিট করবেন যতক্ষণ না চিনিটা একদম গলে এরকম ক্রিমের মতো হয়ে যায়। এরপর এখানে কুসুমগুলো দিয়ে দিলাম। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এখানে ফস্টার ক্লার্কের ভ্যানিলা এসেন্স ইউজ করেছি। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ দিলাম রান্নার রেগুলার তেল, সয়াবিন তেলটা এখানে ইউজ করেছি। 2 টেবিল চামচ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে হালকা গরম অবস্থায় দিবেন। এবার আবারও 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। 2-3 মিনিট খুব ভালোভাবে বিট করে নেয়ার পর এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব। আপনারা যদি এখানে কালার মিক্স করতে চান তাহলে দিতে পারেন। এবার শুকনো উপকরণগুলো একসাথে সব দিয়ে দিবেন না, অল্প অল্প করে দিয়ে একই প্যাটার্নে ঘুরিয়ে ঘুরিয়ে এই ব্যাটারটাকে মিক্স করে নিতে হবে। উল্টাপাল্টাভাবে মিক্স করলে কিন্তু কেকটা আর ফুলবে না। তো আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন স্প্যাচুলার সাহায্যে ওই একই প্যাটার্নে আমি আবারও একটু মিক্স করে নিলাম। ভালো মতো মিক্স করা হয়ে গিয়েছে। এবার কেকের মোল্ডটা রেডি করে নিচ্ছি। আপনাদের যাদের কাছে বেকিং পেপারটা থাকে না হাতের কাছে, তারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। তো একটা সাদা কাগজ আমি এইভাবে বিছিয়ে এর সাইজ মতো কেটে নেব। তো তার আগে একটু কলম দিয়ে এইভাবে আমি সাইজটা করে নিলাম। এখন কেচির সাহায্যে কেটে নিচ্ছি। কাটা হয়ে গিয়েছে, এখন আমি বসিয়ে দিলাম। এখন সামান্য পরিমাণ তেল আমি চারপাশে একটু ব্রাশ করে দিচ্ছি, এতে করে কেকটা মোল্ড আউট হতে খুবই সুবিধা হবে। খুব ভালোভাবে তেলটা ব্রাশ করে দিতে হবে। এবার সম্পূর্ণ ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি। এখানে বলে রাখি আমি এখানে 8 ইঞ্চি একটা মোল্ড ইউজ করেছি, কেকের মোল্ড। এবার একটা শাসলিকের কাঠি দিয়ে এইভাবে একটু করে দিচ্ছি, এতে করে ভিতরে এয়ার বাবলস থাকলে সেগুলো বেরিয়ে যাবে। আরও একটু সতর্কতা অবলম্বনের জন্য এইভাবে কয়েকবার ট্যাপ করে নিচ্ছি। এখন চলে যাচ্ছি চুলায়। চুলাতে একটা হাঁড়ি আমি বসিয়ে রেখেছি 10 মিনিট যাবত। এটাকে প্রিহিট করে নিয়েছি। চুলার হিটটা লো থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে রেখে এখন ঢাকনাটা খুলে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর কেকের মোল্ডটাও বসিয়ে দিলাম।
এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তাহলে অবশ্যই লবঙ্গ কাগজ বা টিস্যু পেপার দিয়ে গুজে দেবেন, এতে করে ভেতরের তাপটা বাইরে যাবে না। আর ঢাকনার মধ্যে যদি মনে করেন যে বাতাস বের হওয়ার চান্স রয়েছে তাহলে উপর থেকে একটা টাওয়াল দিয়ে দিবেন। চুলার হিটটা লো থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে রেখে কেকটাকে বেক করে নিচ্ছি আমি 40 মিনিট। কেকটা 40 মিনিট পরে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে, উপরেও খুব সুন্দর কালার এসেছে। তো কেকটা হয়ে গিয়েছে, আমি একটু চেক করে নিলাম কাঠির সাহায্যে। এখন এই কেকটাকে আমি নামিয়ে রাখছি। কেকটাকে গরম অবস্থায় মোল্ড আউট করতে যাবেন না। গরম অবস্থায় কেকের উপরে একটা পাতলা কাপড় দিয়ে এইভাবে ঢেকে উপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। যতক্ষণ পর্যন্ত ঢেকে দেবেন যতক্ষণ না কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায়, তা না হলে কিন্তু কেকের উপরের পাশটা শক্ত হয়ে যাবে। কেকটা ঠান্ডা হতে হতে কেকের ক্রিমের জন্য আমি জেলাটিনটা তৈরি করে নিচ্ছি। তো একটা বাটির মধ্যে আমি 1.5 পাউন্ড কেকের জন্য 1.5 চা চামচ পরিমাণ জেলাটিন নিয়ে নিলাম। এখানে আমি এই জেলাটিনটা ইউজ করছি, তো এটা খুব ভালো কাজ দেয়, তো আপনারা চাইলে ইউজ করতে পারেন। সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি 4 চা চামচ পরিমাণ নর্মাল পানি। এখানে কোনো গরম বা হালকা গরম এরকম কোনো পানি আমি ইউজ করিনি, নর্মাল ট্যাপের 4 চা চামচ পরিমাণ পানি এখানে দিলাম। এবার খুব ভালোভাবে চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। এবার এটাকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। অপর দিকে প্রায় 1 ঘন্টা পরে এই কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন কেকটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি। একটা ধারালো ছুরির সাহায্যে চারপাশটা এইভাবে একটু ছাড়িয়ে নিলাম। দেখুন কতটা সহজে মোল্ড আউট হয়েছে। আর কাগজটা আমি তুলে ফেললাম। এবার একটা ধারালো কেক কাটার নাইফ দিয়ে আমি কেকটাকে 3টা ভাগে ভাগ করে নিচ্ছি। তো আজকের কেকটা আমি 3 লেয়ারে করব। তা আপনারা চাইলে এখানে 2 লেয়ারেও কেকটা কিন্তু ডেকোরেশন করতে পারেন। দেখুন কেকের ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে। এই কেকটা কতটা তুলতুলে নরম স্পঞ্জি হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এইভাবে সকল টিপস অ্যান্ড ট্রিক্স সহ আপনারা যদি এই কেকটা তৈরি করেন তাহলে আপনাদের কেকটাও এই রকম পারফেক্ট হবে। তো আমি 3টে লেয়ারে ভাগ করে নিয়েছি। প্রত্যেকটা লেয়ার মাশাআল্লাহ করে খুবই পারফেক্ট হয়েছে। এইবার সেই যে জেলাটিনটা মিক্স করে রেখেছিলাম এটা দেখতে পাচ্ছেন অনেকটা ফুলে জমে গিয়েছে। তো এখন এটাকে আমি চলে যাচ্ছি অন্য একটা প্রসেসে। তো চুলায় একটা হাঁড়ি আমি বসিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে চুলার হিটটা হাইয়ে রেখে একটা বলক তুলে নিচ্ছি। যখন এই রকম একটা বলক উঠে আসবে তখন চুলার হিটটা একটু কমিয়ে দিয়ে আমি এখানে জেলাটিনের বাটিটা বসিয়ে দিচ্ছি। এবার অনবরত নেড়ে চেড়ে জেলাটিনটাকে গলিয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন যে এটা পানির মতো একদম স্বচ্ছ হয়ে গিয়েছে। দেখুন এটা একদম টলটলে হয়ে গিয়েছে। এখন এই জেলাটিনটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে তারপর কেকের ক্রিমে ইউজ করব। অন্যদিকে কেকের ক্রিম তৈরি করবার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটিটাকে আমি আধ ঘন্টা ধরে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। তারপর এখন ভালোভাবে মুছে এখানে ক্রিম দিয়ে দিচ্ছি। এখানে আমি ভিভো রেড ক্রিমটা ইউজ করছি। ভিভো হোয়াইট ক্রিমটা দিয়ে কেন জানি আমার কেক হয় না, অর্থাৎ ক্রিমটা পারফেক্ট হয় না, তা আমি ভিভো রেড ক্রিমটা এখানে ইউজ করি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ক্রিম দিয়ে দিয়েছি আর বিটারের মিডিয়াম হিটে রেখে আমি এটাকে বিট করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট বিট করার পর দেখবেন যে এটা কিন্তু অনেকটা ভারী হয়ে এসেছে। তো এই অবস্থায় আমি ঠান্ডা করে রাখা জেলাটিনটা এখানে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ জেলাটিনটা দেয়া হয়ে গিয়েছে। এখন আমি আরও 2 থেকে 3 মিনিট এটাকে বিট করে নিচ্ছি। বিট করতে করতে যখন দেখবেন যে বিটারটা আর চলছে না, একদম শক্ত হয়ে গিয়েছে ক্রিমটা, বিটারের গা থেকে পড়ছে না সহজে, তখন বুঝতে হবে যে ক্রিমটা একদম রেডি হয়ে গিয়েছে। দেখুন ক্রিমটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এবার
অর্ধেকটা ক্রিম আমি এই বাটিটাতে তুলে নিচ্ছি। এটা একটা পাশে রেখে দেব বাকিটা। এবার একটা কেকের বোর্ড নিয়েছি, সামান্য পরিমাণ ক্রিম বোর্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটা স্লাইস এখানে দিয়ে দিচ্ছি। উপরের যে স্লাইসটা রয়েছে কেকের, সেই স্লাইসটা আমি সবার প্রথমে দিচ্ছি। তারপর এখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ পরিমাণ চিনির সাথে 6 টেবিল চামচ পরিমাণ পানি মিক্স করে আমি এই সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। এখন কেকের থেকে কিছুটা ক্রিম আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে চারপাশটায় এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। তো চারপাশটা এভাবে একটু ছড়িয়ে দেওয়ার পরে উপর থেকে আমি কিছুটা হোয়াইট চকলেট গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এতে করে কেকের টেস্টটা খুবই ভালো আসে। এবার আরও একটা স্লাইস দিয়ে দিলাম। হাত দিয়ে একটু চেপে চেপে নিচ্ছি। তারপর আবারও উপর থেকে সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। স্পঞ্জি কেকের ক্ষেত্রে অবশ্যই সুগার সিরাপটা দিতে হবে। সুগার সিরাপ যদি আপনারা ইউজ না করেন তাহলে কিন্তু কেকটা খাওয়ার সময় গলায় আটকে থাকবে, তখন খেতে ভালো লাগবে না। তো আমার পাশেই, ঘরের পাশেই ট্রেন যায়, তো ট্রেনে আওয়াজ যাচ্ছে, আপনারা কিছু মনে করবেন না। তো আরও একটা লেয়ার দিয়ে উপর থেকে ক্রিম দিয়ে আমি আবারও কিছুটা চকলেট দিয়ে দিচ্ছি। এবার আমি কেকের যে নিচের পার্টটা ছিল, সব শেষের পার্টটা, সেটা সবার উপরে দিয়ে এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দিলাম। আর উপর থেকে একইভাবে সুগার সিরাপ আবারও দিয়ে দিলাম। আবারও কিছুটা ক্রিম দিয়ে এবার পুরোটা কেক আমি কোটিং করে নিচ্ছি। তো অল্প একটু ক্রিম দিয়ে এইভাবে চারপাশে খুব ভালোভাবে এটাকে কোট করে নিতে হবে। এই প্রসেসটা মেনটেন করলে আপনাদের কেকের মধ্য থেকে যে গুড়ি গুড়ি ভাবটা উঠে সেটা আর কখনোই উঠবে না। অল্প একটু ক্রিম দিয়ে এইভাবে কেকটাকে পুরোপুরি ঢেকে দিতে হবে। এখন এই কেকটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পরে কেকটাকে বের করে আমি রেখেছি একটা পাশে। তো অন্যদিকে আমি কেকের যে ক্রিম সেটার মধ্যে কালার অ্যাড করে দিচ্ছি। সামান্য পরিমাণ অরেঞ্জ কালার আমি এখানে দিয়েছি। এখানে রেডম্যানের অরেঞ্জ ফুড কালারটা আমি ইউজ করেছি, এটা সেমি জেল কালার। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে। আর এখানে আমি 6B নজেলটা ইউজ করছি। তো নজেলটা আমি এখানে ঢুকিয়ে দিলাম একটা পাইপিং ব্যাগে। এবার সমান করে উপরের পাশটা একটু কেটে নিচ্ছি। একটা গ্লাসের মধ্যে এইভাবে রেখে তো ভিতরে আমি ক্রিমটা ঢুকিয়ে দিচ্ছি। আপনারা যারা নতুন রয়েছেন আমার চ্যানেলে, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটাই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের কেকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলে যাবেন না। তো দেখতে পাচ্ছেন ক্রিমটা আমি ঢুকিয়ে নিয়েছি আর খুব সুন্দরভাবে ক্রিমটা সেট করা হয়ে গিয়েছে। এবার ক্রিম ডেকোরেশন করবার পালা। কেকের মধ্যে অবশিষ্ট যে ক্রিমটা রয়েছে সেটা দিয়ে আমি পুরোটা কেক ডেকোরেট করে নিচ্ছি, কভার করে ফেলবো। তা আমি নাইফ দিয়ে এইভাবে চারপাশটা এইভাবে ছড়িয়ে ছড়িয়ে কেকটাকে ঢেকে দিচ্ছি। প্রথমে পুরোটা ক্রিম দিয়ে কেকটাকে এইভাবে ঢেকে দিতে হবে। তারপর একটা কাগজের কার্ড দিয়ে এইভাবে কেকের মধ্যে ফিনিশিং আনতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কেকের মধ্যে ফিনিশিং নিয়ে আসছি। এটা সহ আমার 2 নাম্বার কেক যেটা আমি ডেলিভারি দিচ্ছি। তো কেকের কাজ করছি যে খুব বেশি দিন হচ্ছে না। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার ব্যবসার পরিধিটা কিছুটা বাড়াতে পারি আর আপনাদেরকেও আমার ভিডিওর মাধ্যমে সাহায্য করতে পারি। এবার চারপাশে যে ক্রিমগুলো রয়েছিল সেগুলো আমি একটা টিস্যু পেপার দিয়ে মুছে এবার কেকটাকে 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিলাম। 10 মিনিট পরে কেকটাকে আমি ফাইনালি ডেকোরেট করবার জন্য নিয়ে এলাম। তো আমি নজেলটা দিয়ে এইভাবে ছোট ছোট ফুল করে নিচ্ছি। মাঝখানে একটু একটু ফাঁক করে রাখছি কারণ এখানে অন্য কালারের ফুল অ্যাড করব। তো উপরের পাশটায় আমি একটু বড় বড় ফুল দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগবে। আমার এই কেকের রেসিপিটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করেন তাহলে আপনাদের অন্য কোথাও কখনো কোর্স করা লাগবে না বা অন্য কোথাও শেখা লাগবে না। আপনারা খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারেন। তো আমি
অবশিষ্ট যে ক্রিমটা ছিল সেটার মধ্যে সামান্য একটু রেড কালার দিয়ে এই কালারটা তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসে গিয়েছে। ক্রিমের এই কালারটা দেখতে এখন অনেকটা লাইট মনে হলেও কেক ডেকোরেশন যখন পুরোপুরি শেষ হয়ে যাবে, এরপর যখন আমি 2 থেকে 3 ঘন্টা এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব, তখন এই কালারটা অনেকটা ঘন হয়ে যাবে, অর্থাৎ অনেকটা গাঢ় হয়ে যাবে। তো নিচেও আমি সেমভাবে ছোট ছোট করে ফুলগুলো তৈরি করে নিয়েছি। এবার উপর থেকে সিলভার কালার আর গোল্ডেন কালার এইরকম সুগার বল দিয়ে এটাকে একটু ডেকোরেট করে নিচ্ছি। ফাইনালি তৈরি হয়ে গেল আমার 1.5 পাউন্ড ওজনের ভ্যানিলা ফ্লেভারের কেক। আশা করছি আমার এই কেক রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে আমাকে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এইবার এই কেকটাকে আমি 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ডেলিভারির কিছুক্ষণ আগে আমি এটাকে আবারও একটু ভিডিও করে ছবি তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন এর কালারটা কিন্তু মাশাআল্লাহ করে আগের থেকে অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে, কালারটা অনেক ঘন হয়ে গিয়েছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।